সো এটা হচ্ছে আমাদের গত দিনের একটা হোমওয়ার্ক দেয়া ছিল। এটা তোমরা হচ্ছে আমাকে সাবমিট করার কথা। হয়তো বা একজন বা দুইজন সাবমিট করছো, বাকি সকলে হচ্ছে করো নাই। সো আমি আশা করব নেক্সট ক্লাসের পূর্বে যেন এই হোমওয়ার্কটা আমি হচ্ছে দেখতে পাই আসলে। আর এখন হচ্ছে আমাদের আজকের টপিকস হবে এরকম, যদি তোমরা হার্ভার্ড শিল্ডের বইটা দেখো তাহলে এখানে আছে হচ্ছে চ্যাপ্টার 5। বুঝলাম না ওকে। আর স্যার, একটা কোয়েশ্চেন ছিল। ওকে বলো। স্যার কোন ইমেলে আমরা এই হোমওয়ার্কটা সাবমিট করব? ওহো, তোমাদের তো আগেই ইমেইল দেয়া ছিল না? যে ইমেইলে তোমরা সেন্ড করো ওই ইমেইলটাতেই সেন্ড করবা। মানে ওকে স্যার, এটার জন্য স্যার আমি সেন্ড করে দেই, আজকে ক্লাস শেষে সেন্ড করে দেবো। ওকে, মানে যখন তোমরা হচ্ছে স্কোপ পাও নেক্সট ক্লাসের পূর্বে হচ্ছে সাবমিট করার চেষ্টা করবে আর কি। তো এই চ্যাপ্টারটার নাম ওকে হচ্ছে এক্সপ্লোরিং অ্যারেজ অ্যান্ড স্ট্রিংস। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। আমরা হচ্ছে মোটামুটি আজকে চেষ্টা করব এইগুলো দেখার জন্য। তো ফার্স্টে আমাদের কিছু বিষয় জানতে হবে যে অ্যারে বিষয়টা কি। অ্যারে বিষয়টা কি সেটা হচ্ছে যদি আমরা জানি, পরবর্তীতে অ্যারে সম্পর্কে আমরা ডিটেইলসে কিছু কোডিং লিখতে পারবো। ওকে। তো অ্যারেকে বলা হচ্ছে যে যদি আমরা চিন্তা করি অ্যারে আসলে কি কি রকম হতে পারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে, প্রথমে আমরা হচ্ছে একমাত্রিক নিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা মাল্টি ডাইমেনশন নিয়ে কাজ করব। প্রথমে আমরা দেখি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওকে। তো আমরা যদি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে দেখি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কি হবে, একটাকে অ্যারে বলতে বোঝানো হয় হচ্ছে লিস্ট অফ ভ্যারিয়েবলস। ওকে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা চলকের লিস্ট হবে। তার মানে অ্যারেকে বলা হচ্ছে এ লিস্ট অফ ভ্যারিয়েবলস, মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের লিস্ট হবে যেখানে সবগুলো ডেটা হবে একই টাইপের। ওকে। তার মানে পরবর্তীটা কি বোঝানো হচ্ছে, ভ্যারিয়েবলস দ্যাট আর অল অফ দি সেম টাইপ, মানে যত ভ্যালু এর মধ্যে আমি অ্যাসাইন করব সবগুলো হবে একই টাইপের। এবং এখানে যদি আমি প্রবেশ করতে চাই মানে অ্যাক্সেস নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে একটা কমন নেমের মাধ্যমে, মানে একটা কমন নেম থাকবে বা সাধারণ নাম থাকবে, সেই সাধারণ নামের মাধ্যমে আমরা হচ্ছে অ্যারেতে প্রবেশ করতে পারবো। সেজন্য আমরা বলতে পারি অ্যান্ড আর অ্যাক্সেসড থ্রু এ কমন নেম। ওকে। সো এগুলো কি, কোনটা কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব একটা একটা করে। প্রতিটারই হচ্ছে প্রতিটা সম্পর্কে কি বলা হলো বা কোডিং এ কিভাবে আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে সবগুলোই মোটামুটি আমাদের দেখতে হবে। তো দেখার জন্য প্রথমত প্রতিটা কিছুরই একটা আর্কিটেকচার বা স্ট্রাকচার প্রথমত আমরা দাঁড় করায় রাখি। তো এর ক্ষেত্রে আমরা কিভাবে দাঁড় করাবো সেটা হচ্ছে আমরা প্রথমে দেখি। প্রথমে থাকে হচ্ছে তার টাইপ। টাইপ তো আমরা অলরেডি পড়ে আসছি, কি কি টাইপ পড়ে আসলাম, ভয়েড টাইপ পড়ে আসলাম, ক্যারেক্টার টাইপ পড়ে আসলাম, ইন্টিজার পড়ে আসলাম, ফ্লট পড়ে আসলাম, ডাবল পড়ে আসলাম। এগুলোকে বলা হচ্ছে এক একটা টাইপ, মানে কি ধরনের ভ্যালু আসলে আমরা রাখতে চাচ্ছি। ওকে। সো এই টাইপগুলো প্রথমে আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়। তারপরে ওই যে আমরা কমন নেম, একটা কমন নেমের সাহায্যে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, তাহলে এই কমন নেমটা এখন আমাদের দিতে হবে, যেটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল নেম। ওকে। তারপরে কি হবে যে তুমি আসলে একটা প্লেসে বা একটা অ্যারের মধ্যে কতগুলো ডেটা রাখতে চাচ্ছ। এ লিস্ট অফ ভ্যারিয়েবলস, মানে একটা ভ্যারিয়েবলের যে লিস্ট করবা, তার মানে কি ভ্যারিয়েবলের যদি লিস্ট হয় মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল থাকতে পারে, দুইটা থাকতে পারে, চারটা থাকতে পারে। মানে একটা লিস্ট যদি তুমি ক্রিয়েট করতে চাও সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি এখন বাজারে যাচ্ছ, তুমি বাজারের একটা লিস্ট যদি পাও, হয়তো বা তোমার বাজারের লিস্টে 10টা আইটেম থাকতে পারে, অন্য একজনের বাজারের লিস্টে 15টা থাকতে পারে। সো এইটা হচ্ছে কতগুলো তুমি ডেটা তুমি রাখতে চাচ্ছ তার একটা লিস্ট করে ফেলবা। ওকে। সো এটাকে বলা হচ্ছে সাইজ, মানে হচ্ছে টোটাল সাইজ কতটুকু হবে সেটাও আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। এখানে অবশ্যই কি থাকবে, থার্ড ব্র্যাকেট দ্বারা ওপেনিং ক্লোজিং থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে সাইজটা কতটুকু হবে অ্যারে এর।
ওকে, তারপরে হচ্ছে আমরা কি করি, আমাদের স্টেটমেন্টটা ক্লোজিং করে দিই। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্ম। একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে যদি তুমি ক্রিয়েট করতে চাও, এটা হবে তার হচ্ছে জেনারেল ফর্ম। সে এখন হচ্ছে আমরা একটু যদি কোডিং এর দিকে আগাই, তাহলে কোডিং এর দিকে কিভাবে লিখবো। সে তুমি হচ্ছে চাচ্ছ আমরা একটা টেবিল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে নামটা হবে হলো মাই অ্যারে, মানে যেহেতু প্রথম অ্যারে তো আমি হচ্ছে লিখলাম মাই অ্যারে। এখানে আমরা হচ্ছে একটা টেবিল ইনসার্ট করার চেষ্টা করি। এখানে দেখো, এখানে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যারেটার নাম দিলাম হচ্ছে আমরা মাই অ্যারে, অ্যারে এর নেম। আর এখানে দিলাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে একদিকেই যাচ্ছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এটা কিন্তু শুধু একই দিকে যাচ্ছে, একই লাইনে কিন্তু যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে একমাত্রিক, শুধুমাত্র একই দিকে যাচ্ছ তুমি। ওকে, সো হচ্ছে এটা যদি ওয়ান ডাইমেনশন হয়, তুমি কি করতে পারো, এই প্রথম ঘরে একটা কিছু রাখতে পারো, দ্বিতীয় ঘরে একটা কিছু রাখতে পারো, তৃতীয় ঘরে একটা কিছু রাখতে পারো। সে তুমি কি করলা, প্রথম ঘরে রাখতে চাচ্ছ 10, দ্বিতীয় ঘরে রাখতে চাচ্ছ 5, তৃতীয় ঘরে রাখতে চাচ্ছ হচ্ছে 34, তারপরে রাখলা হচ্ছে 76, তারপরে রাখলা হচ্ছে 45, তারপরে রাখলা হচ্ছে 8। ওকে, তার মানে দেখো তুমি যে এই প্রতিটা ঘরে কিছু ভ্যালু রাখতেছো, এই ভ্যালুগুলো আসলে অ্যাকচুয়ালি কি হবে, একই টাইপের রাখতে হবে। যদি তোমার অ্যারে হয় তাহলে সবগুলো ভ্যালু একই টাইপের হতে হবে। একই টাইপ বলতে আমি যদি প্রথম ঘরে ইন্টিজার রাখি, দ্বিতীয় ঘরেও ইন্টিজার, তৃতীয় ঘরেও ইন্টিজার, চতুর্থ ঘরেও ইন্টিজার, মানে যত থাকবে, মানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের লিস্টটা, সবগুলোই আমাদের একই টাইপের হতে হবে। সেই জন্য এখানে বলতেছে দ্য সেম টাইপ। আর অ্যাক্সেসটা কিভাবে হচ্ছে, এই দেখো মাই অ্যারে, এই টোটালটার নাম কিন্তু আমরা এই অ্যারেটার নাম কি দিলাম, নাম হচ্ছে মাই অ্যারে। ওকে, তার মানে কি করতেছি, আমরা অ্যাক্সেস নিতে পারবো হচ্ছে এই কমন নেম দ্বারা, সাধারণ নাম। সাধারণ নাম কি, মাই অ্যারে। আর এখানে হচ্ছে কি হচ্ছে, যতগুলো ভ্যালু রাখতেছি সব কি হচ্ছে, একই রকম টাইপের হচ্ছে, সেম টাইপ। এখন কথা হচ্ছে যে তুমি যদি 76 কে চাও, মানে তুমি খুঁজে বের করতে চাচ্ছ 76, তাহলে তোমার কি করতে হবে, তোমার কততম ঘরে যেতে হবে, 1 2 3 4, চতুর্থ ঘরে যেতে হবে, তাই না? তার মানে চতুর্থ ঘরে হচ্ছে আমরা বলতে পারি যে মাই অ্যারে এর চতুর্থ পজিশন, মাই অ্যারে এর চতুর্থ পজিশনে কত আছে, 76 আছে। আবার যদি বলি 34 কততে আছে, মাই অ্যারে এর তৃতীয় ঘরে 34 আছে। ওকে, তার মানে আমরা বলতেই পারি যে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ইন্ডেক্সিং করতে হবে, যে কোন ঘরে কত আছে না আছে, বা কোন ঘরে আমি কত রাখতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমাদের ইন্ডেক্সিং করতে হবে। আর যেহেতু কম্পিউটার শুরু হয় 0 থেকে, তার মানে প্রথম ঘরকে আমরা বলবো 0তম ঘর, দ্বিতীয়কে বলবো হচ্ছে 1, তারপরে হচ্ছে 2 3 4 5। তার মানে কিন্তু এখানে কিন্তু 1 থেকে শুরু করি না আমরা, কারণ যেহেতু কম্পিউটারাইজড সিস্টেম, সে 0 থেকে শুরু করে নরমালি। তো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা 0 থেকে স্টার্ট করব। এটা হচ্ছে 0তম ইন্ডেক্স হবে, সে হচ্ছে আমরা 0তম ইন্ডেক্স দিলাম। এটা দিলাম হচ্ছে 1তম ইন্ডেক্স, এটা দিলাম হচ্ছে 2তম ইন্ডেক্স, এটা দিলাম হচ্ছে 3, এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে আমাদের 5। তো এখন আমরা বলতেই পারি মাই অ্যারে এর 0 তে আছে হচ্ছে কত, 10, আবার মাই অ্যারে এর 1 এ আছে হচ্ছে 5, মাই অ্যারে এর 2 তে আছে হচ্ছে 34, মাই অ্যারে এর 3 তে আছে হচ্ছে 76। এটা কিন্তু লিস্ট অফ ভ্যারিয়েবলস, মানে দেখো 0 ইন্ডেক্সে আছে হচ্ছে 10, 1 এ আছে হচ্ছে 5, এগুলো লিস্ট হচ্ছে না। আমরা কি করি যখন বাজারের লিস্ট করি, 1 এর ঘরে লিখি কিছু একটা কিনতে হবে, 2 এ লিখে একটা কিনতে হবে, সো সেখানে আমরা 1 2 থেকে শুরু করি, বাট কম্পিউটারের ক্ষেত্রে আমরা শুরু করি 0 থেকে। ওকে, এটা হচ্ছে একটা লিস্ট অফ ভ্যারিয়েবল। আর এর টাইপটা কি হচ্ছে, প্রতিটাতেই আমরা কি দিচ্ছি, ইন্টিজার, 10 5 34, সেম টাইপ। আর অ্যাক্সেস নিব কিভাবে,
কমন নেম মাই অ্যারে, যেহেতু কমন নেম দিয়ে নিচ্ছি সেজন্য এটাকে বলা হচ্ছে কমন নেমের সাহায্যে আমরা কি করব, প্রবেশ করতে সক্ষম হব। সো এটাকে যদি আমরা সি প্রোগ্রামিং এ লিখি তাহলে কিভাবে লিখব, প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হয়। আমরা লিখলাম ইন্টিজার টাইপের ডাটা রাখবো, যেমন 10, 5, 34, 76, 45, অথবা তোমার যদি ফ্লোটিং পয়েন্ট দরকার পড়ে তাহলে ফ্লট নিবা, যদি তোমার ক্যারেক্টার টাইপ দরকার পড়ে ক্যারেক্টার নিবা, আর যদি ডাবল টাইপ দরকার পড়ে তাহলে হচ্ছে ডাবল নিবা। সো ইন্ট, এবার হচ্ছে ভ্যারিয়েবল নেমটা কি বা কমন নেমটা কি হবে, মাই অ্যারে নিলাম। এখন হচ্ছে তুমি টোটাল কতগুলো ডাটা রাখতে চাচ্ছ। এখানে টোটাল ডাটা হচ্ছে আমাদের আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। টোটাল ডাটা রাখতে চাচ্ছ কয়টা, 6টা। তার মানে হচ্ছে টোটাল ডাটা সাইজ হবে হচ্ছে 6। আমরা ক্লোজ করে ফেললাম। তার মানে দেখো আমাদের ইনিশিয়ালাইজেশনটা কমপ্লিট হলো। ইন্টিজার, কমন নেমটা মাই অ্যারে, টোটাল কয়টা রাখতে পারবো, 6টা, মানে সাইজ আমরা দিয়ে দিলাম 6। ওকে, এখন আসো 0তম ইন্ডেক্সে রাখতে চাচ্ছ 10। তো আমরা সেই কাজটা করি, দ্বিতীয় লাইনে গিয়ে কমন নেম মাই অ্যারে অ্যাক্সেস করলাম, কততম পজিশনে রাখবো, 0তম পজিশনে রাখবো, ইকুয়াল কত রাখবো, 10 রাখবো। এখন দেখো যখনই আমরা এখানে 0 দিলাম, ইকুয়াল হচ্ছে মানে এইটা দ্বারা বোঝাচ্ছে মাই অ্যারে এর 0তম ইন্ডেক্সে রাখতে হবে কত, 10। সে হচ্ছে 0তম ইন্ডেক্সে গিয়ে 10কে রেখে দিল, বাদ বাকিগুলো কিন্তু ফাঁকা ছিল। এই যে এখানে এটা ফাঁকা আছে, মানে যদি আমি প্রথম লাইনের কাজ করি তাহলে প্রথম লাইন পরে হচ্ছে আমাদের টেবিলটা হবে এরকম। ওকে, এই লাইন যখনই কাজ করবে তখনই এখানে 0তম ইন্ডেক্সে কি করবে, 10 বসায় দিবে। এখন আসি আমি এবার ধরো হলো এখানে বসাতে চাচ্ছি একটা ভ্যালু, তাহলে এখানে যদি বসাতে চাই এটা কততম ইন্ডেক্স, 0, 1, 2, 3, তার মানে আমাদের 3তম ইন্ডেক্সে বসাতে হবে। সো মাই অ্যারে 3তম ইন্ডেক্সে বসাবো কত, সে কিছু একটা মান আমরা বসায় দিলাম, সে 15। যখনই এই লাইন লিখবো সাথে সাথে কি হবে, প্রোগ্রামিং সে দেখবে হচ্ছে 3তম ইন্ডেক্সে বসাতে হবে, তাহলে 0, 1, 2, 3, 3তে গিয়ে সে কত বসাবে, 15 বসায় দিবে। তার মানে দেখো বাদ বাকিগুলো কিন্তু ফাঁকা আছে, আমি শুধু অ্যারে গুলো দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। প্রথমে ইনিশিয়ালাইজ তো মাস্ট বি করে নিতে হবে, কারণ তোমার কত বড় অ্যারে হবে সেটা তোমার জানাই দিতে হবে। তারপরে হচ্ছে অ্যারে এর ইন্ডেক্স অনুযায়ী তুমি ভ্যালুগুলো বসায় দিতে পারবা। তো আমি হচ্ছে বসায় দিলাম 3তে, আরেকটা বসাতে চাচ্ছি এখন হলো এখানে বসাতে চাচ্ছি, তার মানে ইন্ডেক্স কত, 0, 1। সো হচ্ছে আমি এখন ইন্ডেক্স 1 এ বসায় দিই, মাই অ্যারে কমন নেম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1 ইকুয়াল, হয়তোবা এখানে আমরা 8 বসায় দিলাম। যখনই এই লাইনের কাজ হয়ে গেল, তার মানে প্রথমে সে কি করবে, প্রথম ইন্ডেক্সে 10 বসাবে, 10 বসায় দিল। দ্বিতীয় লাইন দ্বারা হচ্ছে 15 বসাবে, 3তম ইন্ডেক্সে 15 বসায় দিল। এখন 1তম ইন্ডেক্সে কত বসাতে হবে, 8, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, কত হয়ে গেল, 8। ওকে, তো হচ্ছে তুমি এভাবে হলো কি ভ্যালুগুলো বসাতে পারো। এরপরে হয়তোবা তুমি লিখলা মাই অ্যারে 2তম ইন্ডেক্সে বসাতে চাচ্ছ 18। সো হচ্ছে আমরা কি করলাম, এখানে 18 বসায় দিলাম। তো এইভাবে কি করতে পারো, তুমি ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারো। তারপরে এটা হচ্ছে 4তম ইন্ডেক্স, আমি হচ্ছে 4তম ইন্ডেক্স বসায় দিলাম, মাই অ্যারে 4 ইকুয়াল 25। সাথে সাথে কি হবে, এই 4তম ইন্ডেক্সে গিয়ে সে হচ্ছে 25 বসায় দিবে। তারপরে যাচ্ছে হলো আরেকটা ধরলাম মাই অ্যারে, এখন তুমি চাচ্ছ যে 6তম ইন্ডেক্সে বসাতে 36। ওকে, এখন দেখি মাই অ্যারে 6তম ইন্ডেক্স, তো মাই অ্যারের 6তম ইন্ডেক্স কি আসলে অ্যাকচুয়ালি আছে কিনা সেটা আমাদের জানতে হবে। এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5,
দেখো 6তম ইন্ডেক্স কিন্তু আমরা ডিফাইনই করি নাই, কারণ আমাদের সাইজের বাইরে চলে যাচ্ছে। তো যেহেতু হচ্ছে আমরা 6তম ইন্ডেক্স লিখতে পারতেছি না, তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা এরর দেখাবে। ওকে, কারণ কি আমাদের হচ্ছে ইন্ডেক্সের সাইজই ইনক্রিজ করতে পারতেছি না, মানে টোটাল যতটুকু অ্যারে সাইজ নিছিলাম তার বাহিরে কোনো কিছু রাখতে চাচ্ছি, তাহলে তো সে রাখতে দিবে না। ওকে, সো তখন সে কি করবে, এখানে হচ্ছে একটা এরর দেখায় দিবে। ওকে, কারণ 6তম ইন্ডেক্স এখানে নাই। ওকে, আবার যদি তুমি চাও ইন্ডেক্স হচ্ছে দশমিকে নিতে 0.0, এটা কিন্তু আসলে সম্ভব না। ওকে, কারণ কি ইন্ডেক্স কখনো হচ্ছে পয়েন্টে হবে না, সব হচ্ছে সিকোয়েন্সিয়াল ইন্টিজার হবে। ওকে, এগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা 6তম ইন্ডেক্স এখানে নিতে পারতেছি না, কারণ কি এটা হচ্ছে আমাদের সাইজের বাইরে চলে যাচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে এর ফার্স্ট স্টেপ। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো কথা আছে? না স্যার, নো প্রবলেম। নাই। কোনো সমস্যা নাই স্যার। ওকে, তো হচ্ছে আমরা তাহলে যে পর্যন্ত লিখলাম সেই পর্যন্ত একটু আউটপুটে দেখার চেষ্টা করি। ওকে, যে অ্যাকচুয়ালি সেইভাবে কাজ করে কিনা, যেগুলো ইনপুটে নিচ্ছি সেগুলো আউটপুটে দিতে পারি কিনা। তো সেগুলো যদি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের কি কাজ করতে হচ্ছে, আমরা প্রথমে ইন্ট মাই অ্যারে, টোটাল সাইজ নিলাম হচ্ছে 6, তারপরে নিছিলাম মাই অ্যারে 0তম পজিশন ইকুয়াল 5, 0তে 5 রাখলাম। মাই অ্যারে এর 1তম পজিশনে আমরা লিখলাম হচ্ছে 10, 8, 18। ওকে, আমরা ওইভাবে দেই 10, 8। মাই অ্যারে 2তে রাখলাম হচ্ছে 18। মাই অ্যারে 3, 3তে রাখলাম 15। আচ্ছা, আমরা হচ্ছে 6টা জায়গা নিলাম, কিন্তু হচ্ছে ফুলফিল করলাম কয়টা, 4টা। এতে কিন্তু আমাদের কোনো এরর দিবে না, কারণ কি এই পর্যন্ত যদি আমরা করি তাহলে হয়তোবা এই দুইটা স্লট হচ্ছে আমাদের ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকলে তো কোনো প্রবলেম নাই, প্রসেসিং করার সময় আমরা এই দুই স্লটকে নিয়ে প্রসেসিং না করলেই। ওকে, আমরা প্রসেসিং করব কত পর্যন্ত, এই হচ্ছে ইন্ডেক্স, এই কয়েকটা হচ্ছে আমরা প্রসেসিং করব, মানে টোটাল 4টা, 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স, 0 থেকে 3 পর্যন্ত টোটাল হচ্ছে আইটেম কয়টা, হচ্ছে 4টা আইটেম। আমরা প্রসেসিং করব 4টাকে। সো হচ্ছে আমাদের এই দুইটা নিয়ে আর মাথা ব্যথা করার প্রয়োজন নেই, কারণ আমরা অ্যারে সাইজ বেশি নিয়ে রাখতেই পারি, বাকিগুলো ফাঁকা থাকলো। সো এখন হচ্ছে আমরা এগুলো কি করব, প্রিন্টএফ এ দেওয়ার চেষ্টা করি, কারণ ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। প্রিন্টএফ এ আমরা কিভাবে লিখব, প্রিন্টএফ প্রথম ডেটাটা দেখি 10, 10 কার মধ্যে আছে, মাই অ্যারে এর 0তম ইন্ডেক্সে। ওকে, তার মানে হচ্ছে আমাদের প্রিন্টএফ মাই অ্যারে কততম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্স। ওকে, সো হচ্ছে আমরা এটা কি করব, আমরা একটু রান করে দেখি যে প্রথমটাকে দেখার চেষ্টা করতেছি, মাই অ্যারে এর 0তম ইন্ডেক্সে অ্যাকচুয়ালি আউটপুটটা আছে কিনা। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্রবলেম দেখাচ্ছে। সো হচ্ছে আমরা কি করি, আমরা একটু চেঞ্জ করে নেই, সেটা হচ্ছে যেহেতু ইন্টিজার আছে আমরা ইন্টিজার দ্বারাই দেখার ট্রাই করি, %d মাই অ্যারে 0তম ইন্ডেক্স। এবার আমরা একটু ট্রাই করে দেখি, নো এরর।
তোমরা যদি অন্য কোনো কম্পাইলার ভার্সনে যাও তাহলে আসলে প্রবলেম দেখাবে না, ওখানে বা হচ্ছে আমরা যদি পার্সেন্ট অফ ডি দ্বারা নাও দেখি তাও আসলে দেখা যাবে। ওকে, এই যে 10 ফার্স্টতম ইন্ডেক্সে কত ছিল 10 আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা হচ্ছে 0তম ইন্ডেক্স না দেখে আমরা দেখতে চাচ্ছি তৃতীয়তম ইন্ডেক্সে কত আছে। তাহলে এখানে আমরা 0 না দিয়ে দিব হচ্ছে 3। ওকে, দেখি আসলে 3তম ইন্ডেক্সে 15 আমাদের দেখায় কিনা। 3তম ইন্ডেক্সে আসলে আমাদের অ্যাকচুয়ালি কত ছিল 15। ওকে, তো যেহেতু হচ্ছে 15 ছিল তার মানে আমরা হচ্ছে 15 দেখতে পাচ্ছি। এই যে মাইয়ার এর 3তম পজিশনে আছে কত 15। তো এভাবে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা কমন ভ্যারিয়েবল দিয়ে কততম ইন্ডেক্সে আসলে ভ্যালুটা আছে সেটা আমরা হচ্ছে দেখে নিতে পারি। ওকে, সো এখন কথা হলো যে এইগুলো যে ভ্যালু আছে এই ভ্যালু সবগুলোই আমরা দেখতে চাচ্ছি। তাহলে সবগুলো যদি দেখতে চাই তাহলে তো আমরা নরমালি যদি হচ্ছে কোনো লুপ না ইউজ করি তখন আসলে কি হবে, তখন আমরা কি করি পার্সেন্ট অফ ডি, পার্সেন্ট অফ ডি যেহেতু 4টা আছে আমরা হচ্ছে 4টা পার্সেন্ট অফ ডি নিলাম ইন্টিজার যেহেতু, তারপরে মাই ইয়ারে 0 দিলাম, জিরো, তারপরে হচ্ছে 1, তারপরে হলো 2, তারপরে হলো 3। ওকে, সো হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রতিটা পার্সেন্ট দিয়ে দিলাম, 4টা ভ্যালু দেখবো 4টা দিয়ে দিলাম। এটা হচ্ছে 0তম ইন্ডেক্সে কি আছে, এটা 1তম ইন্ডেক্সে, এটা হচ্ছে 2তম ইন্ডেক্সে, এটা হচ্ছে 3তম ইন্ডেক্সে। এখন আমরা একটু রান করে দেখি আবার যে সবগুলো আসলে দেখায় কিনা। দেখো প্রথমে ছিল 10, তারপরে 8, তারপরে 18, তারপরে হচ্ছে 15। তার মানে মোটামুটি আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে অনেকটাই জানতে পারতেছি। এখন কথা হলো যে এটা তো আমরা কি করলাম ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে নিলাম ভ্যালু দ্বারা 10, 8, 18। এখন কথা হচ্ছে যে আমাদের যে এই ভ্যালুগুলো যে ফিক্সড হবে তা তো না, একজন ইউজার বিভিন্ন রকম দিতেই পারে। ওকে, তো অ্যারেগুলো বিভিন্ন রকম দেওয়ার জন্য যেমন তোমাকে বললো তুমি হচ্ছে শর্টিং করতে পারো কিনা। শর্টিং বলতে হচ্ছে যা বোঝানো হয় সেটা হচ্ছে ছোট থেকে বড় সাজাতে পারো কিনা, অথবা বড় থেকে ছোট সাজাতে পারো কিনা। এখন তোমাকে যদি এই কথাটা বলা হয় যে তুমি বড় থেকে ছোট সাজাতে পারো কিনা, তখন তোমাকে কি বলে দিবে যে তুমি শুধুমাত্র 10, 8, 18, 15 এর মধ্যে বড় থেকে ছোট সাজাও? না, তোমাকে বিভিন্ন ডাটা দিতে পারে। যেমন এরকম হতে পারে 10, 8, 18, 15, অথবা 5, 6, 9, 15 এরকম কিছু একটা হতে পারে। তার মানে কি এই যে ভ্যালুগুলো আছে এগুলো কখনোই ফিক্সড না, এটা কি হতে পারে চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ হতে পারে কিভাবে, সেটা হচ্ছে ইউজার ইনপুটের উপর, যে ইউজার কিবোর্ড থেকে কি ইনপুট দিতে চাচ্ছে। আর যখনই ইউজার ইনপুট আসে তখন আমরা কি ইউজ করি, যদি সিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি স্ক্যানএফ। ওকে, সো আমাদের এখন প্রয়োজন হবে কি স্ক্যানএফ। এখানে আমরা হচ্ছে ফিক্সড করে ফেলছিলাম মাই ইয়ারে ইকুয়াল 10। এখন আমরা কি করব, এই 0তম পজিশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে স্ক্যানএফ। আর স্ক্যানএফ এর মধ্যে আমরা কাকে নিয়ে নিব, এই যে পজিশন আছে এইটাকে নিব। আর স্ক্যানএফটা নরমালি ইউজ করতে হয় কিভাবে আর্কিটেকচারে, পার্সেন্ট অফ এই যে মাই ইয়ারে এর টাইপটা কি ছিল ইন্টিজার টাইপ। সো হচ্ছে আমরা এখানে কি ইউজ করব, ডি ইউজ করব। তারপরে থাকবে হচ্ছে কমা, অ্যাড্রেস বার থাকে, তারপরে ভ্যারিয়েবল নেম থাকে। সো এই যে ভ্যারিয়েবল নেম, আর যেহেতু এটা ইনডেক্স বেসড তার মানে ইনডেক্স সহই থাকবে, তাহলে আমরা ইনডেক্স সহই নিয়ে নিলাম, নিয়ে এখানে হচ্ছে বসায় দিলাম। তখন তার আমার ইকুয়াল 10 অ্যাসাইন করার প্রয়োজন নেই, ইউজার যে ইনপুটটা দিবে সেটাই আমাদের কি হবে আউটপুটে থাকবে। ওকে, সো এটা যদি হয় তার মানে কি, এটা হচ্ছে আমরা 0তম ইনডেক্সে ইনপুট নিলাম, যে সে 10 দিল কিবোর্ড থেকে, না 50 দিল, না 100 দিল, সেটা আমরা হচ্ছে জেনে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এইভাবে 1তম পজিশনের নিতে হবে, 2তম পজিশনের নিতে হবে, 3তম পজিশনের নিতে হবে। সো আমরা সেই কাজটাই করি, এটাকে আমরা কপি করে নেই, যেহেতু আমরা 1, 2, 3 তিনটাই নিব। তাহলে 0তম পজিশনে নিলাম, 1তম পজিশনে নিলাম, 2তে নিলাম, 3তে নিলাম। এগুলো তো আর দরকার নেই কারণ আমরা তো ফিক্সড করে দিচ্ছি না, ইনপুট হিসাবে আমরা কিন্তু নিয়ে নিতে পারতেছি। এখন
যদি আমরা রান করি তাহলে দেখি যেগুলো ইনপুট নিচ্ছি প্রতিটা পজিশনের জন্য সেগুলো আসলে আমরা দেখাতে পারতেছি কিনা। তাহলে প্রথমে আমরা সে দিলাম 32, স্পেসও দিতে পারো, এন্টারও দিতে পারো, এন্টার 12, 43, 25। এখন দেখো তাহলে 0তম পজিশনে আমি 32 দিলাম, 1তমতে দিলাম হচ্ছে 1 ইন্ডেক্সে দিলাম 12, 43, 25। তার মানে আমাদের পজিশনগুলো মোটামুটি ঠিক আছে। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম। তো স্ক্যানএফ কে যে শুধু এইভাবে ইউজ করতে হবে দেখো আলাদা আলাদা লাইন করছি প্রতিটার জন্য, তা কিন্তু না, এক লাইনে সবগুলো বসায় দিতে পারো। এক লাইনে কিভাবে বসায় দেওয়া যায়, পার্সেন্ট অফ ডি, আর এটা হবে হচ্ছে এই সেকশনটা। ওকে, তার মানে হচ্ছে কি একই লাইনে কিন্তু দেখো আমাদের স্ক্যানএফ এর দুইটার কাজই হয়ে যাচ্ছে। তো তিনটাও হতে পারে। এটাকে আবার আমরা যদি কপি করে নিয়ে যাই, তার মানে এখানে আরো একটা পার্সেন্ট ডি হবে, তিনটা। আর বাকি থাকলো কয়টা, একটা। সো এটাকেও আমরা নিয়ে যেতে পারি ওপরে, আরো একটা পার্সেন্ট অফ ডি দিলাম। ওকে, সো হচ্ছে একটা লাইনেই আমরা কি করলাম, চারটাকে ইনপুট নিলাম কিবোর্ড থেকে, আবার একটা প্রিন্টএফ এর মাধ্যমে আমরা চারটাকে আউটপুটে দেখায় দিলাম। সো দেখি এখন আমাদের কোডিং এ কোনো মানে আউটপুটে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম না হয় তার মানে হচ্ছে ঠিক আছে কোডিংটা, আর যদি কোনো কারণে দেখি যে প্রবলেম হচ্ছে তার মানে আমাদের কোডিংটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, সো হচ্ছে আমরা সেই কাজটা করি। 32, 45 to 34। দেখো সিরিয়ালি কিন্তু আছে 32, 45 টু তারপরে হচ্ছে 34। ওকে, তার মানে কি আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি ইনপুট গুলো নিতে পারতেছি। এখন কথা হলো যে তুমি হয়তো বা এখানে লিখতে পারতেছো, চারটা যেহেতু ভ্যালু নিচ্ছ সেই জন্য সিরিয়ালি পার্সেন্ট ডি পার্সেন্ট দিয়ে দিয়ে সবগুলো নেওয়া পসিবল। কিন্তু যদি 1000টা ডেটা তোমাকে নিতে বলা হয়, যে তুমি 1000টা ডেটা নিবা, ওকে, মানে লিস্ট করবে 1000 জনের, তখন আসলে অ্যাকচুয়ালি কি হবে, এতবার কি আসলে পার্সেন্ট ডি লেখা পসিবল না। এর জন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়। তখন আমরা কি করি, আমরা হচ্ছে ফর লুপ ইউজ করে থাকি, যে আমরা ফর লুপের মাধ্যমে এক লাইনে লিখবো, বাট হচ্ছে সবগুলো ইনপুট হিসাবে আমরা সেখানে পৌঁছায় দেব। এখানে দেখো একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা কি 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3। তার মানে তুমি যদি ইনপুট নিতে চাও এখানে হচ্ছে কি চেঞ্জ করতে হচ্ছে, মাই ইয়ারে তো একই থাকতেছে, পার্সেন্ট অফ ডিও একই থাকতেছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি এই যে ইন্ডেক্স গুলো চেঞ্জ হচ্ছে, 0, 1, 2, 3, 4 এভাবে ইনক্রিজ হচ্ছে, এক করে বা দুই করে যাই হোক। ওকে, সো এখানে যেহেতু এক করে ইনক্রিজ হচ্ছে তার মানে আমরা একটা লুপ দিতে পারি। আমরা একটা লুপ ইউজ করে দেখি, ফর সে হচ্ছে i ইকুয়াল 0, 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথায়, 3 তে গিয়ে। তার মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তার মানে i সমান 0 থেকে শুরু করে i হয় ছোট হবে না হলে সমান হবে কিসের, 3 এর। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে i এর ভ্যালু 0, তারপরে কত হতে হবে 1, তারপরে 2, এটা কি 3 এর নিচে না, অবশ্যই নিচে। আর যখন 3 হবে তার মানে কি 3 এর সমান। যদি 4 হয় তখন কি হবে, i এর ভ্যালু 4 এর চাইতে বেশি হয়ে যাবে, তখন তো আবার কাজ করবে না। ওকে, সেই জন্য আমরা কি করলাম, আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি লিখি ব্লক অফ কোডস এর মধ্যে scanf। ওকে, কারণ ইনপুট নিচ্ছ, scanf percent of d, comma dollar sign of my array। এর মধ্যে এখন কি দিব, এর মধ্যে দিব ওই যে 0, 1, 2, 3, 4 চেঞ্জ হচ্ছে যেহেতু,
আর এখানে চেঞ্জ হচ্ছে কিসের জন্য? আই এর জন্য। আই এর ভ্যালু একবার 0, একবার 1, একবার 2, একবার 3। সো এখানে আমরা আই বসায় দিলাম। এখন দেখো এই লাইনটা যে কাজ করবে, এই যে এত বড় একটা লাইন আমরা লিখলাম, এই ফর লুপের মধ্যে এই স্ক্যানএফটাও একই কাজ করবে। কারণ কি, আই এর ভ্যালু যখন 0, তখন কি মাই এর 0তম পজিশনে সে কি করতেছে? ইনপুট নিচ্ছে। আই এর ভ্যালু আবার ঘুরে এসে 1, মাই এরে 1 এসে কি করবে? ইনপুট নিবে। তো এভাবে কত পর্যন্ত নিবে? 3 পর্যন্ত নিবে। যখনই 4 হবে তখন কি করবে? আবার সেটাকে হচ্ছে কেটে দিবে, যে আর হচ্ছে আমাদের কাজ নাই এখানে। সো এখানেই হচ্ছে কমপ্লিট। সো আমরা স্ক্যানএফটা এখান থেকে কেটে দিলাম। এখন যেহেতু স্ক্যানএফ 0 থেকে 3 পর্যন্ত আমরা নিলাম, তো প্রিন্টএফ কেও সেভাবেই লিখি। ওকে, সো আমরা হচ্ছে প্রিন্টএফ কেও যদি এভাবে লিখতে চাই, আমরা এটাকে কপি করি। এখন আর এটাকে আমরা স্ক্যানএফ লিখবো না, আমরা লিখবো হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ %d, এখানে তো আর ডলার সাইন থাকতেছে না। এখানে দেখো প্রিন্টএফে কিন্তু এটাই আউটপুট দিচ্ছে। ওকে, সো এখানে দেখো মাই এরে আই %d, প্রথমে ইনপুট নিয়ে নিচ্ছে 4টা, তারপরে কি করতেছে? সিরিয়ালি আবার প্রিন্ট করা শুরু করতেছে। ওকে, সো আমরা সেই কাজটা করি। এখন দেখি আমাদের কোডিং এ কোনো পরিবর্তন আসলো কিনা। আমরা এই লাইনটাকে মুছে দিচ্ছি। তো আমরা আবার একটু রান করে দেখি অ্যাকচুয়ালি কি কাজ করে। আই এর একটা টাইপ থাকে, সেই টাইপটা আমরা ডিক্লেয়ার করি নাই। সো আমরা এখানে হচ্ছে আই এর টাইপ দিলাম ইন্টিজার, কারণ 0 থেকে 3 পর্যন্ত সবগুলো আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়। সো আমরা হচ্ছে 4টা ভ্যালু নিব। প্রথমে নিলাম 32, 23, 45, 2। দেখো এখানে কিন্তু একদম সাথে লেগে আছে। প্রথমে কিন্তু এই যে 34, 32, তারপরে হচ্ছে 23, তারপরে 45, তারপরে 2। আমরা কিন্তু আলাদা করে বুঝতে পারতেছি না, কারণ কি মাঝখানে কোনো আমরা গ্যাপ ইউজ করি নাই। যদি প্রিন্টএফটা দেখো, প্রিন্টএফে কিন্তু আমরা শুধু %d দিছি। এখানে কি একটা প্রিন্ট হওয়ার পরে পরবর্তীটা আসার পর কোনো গ্যাপ কি ইউজ করছি? করি নাই। তো যদি গ্যাপ দিতে চাই তাহলে এখানে আমরা একটা গ্যাপ ইউজ করতে পারি। একটা শিফট দিলাম, শিফট চাপায় দিলে পরে কি হলো? এখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো। যখনই হচ্ছে 0 ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হওয়ার পরে কি হবে? একটা গ্যাপ দিবে। দেওয়ার পরে ঘুরে আসবে, ঘুরে এসে আবার %d দিবে ভ্যালু, মানে 1তম ইন্ডেক্স। তারপরে আবার কি হবে? একটা গ্যাপ ক্রিয়েট হবে। সো এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে আগে যে আউটপুটটা ছিল সেটার সাথে আসলে এক্সাক্ট ম্যাচ আমরা দেখতে পাবো। সো আমরা দিলাম 32, 23, 45, 2। এখন দেখো প্রথমে 32, তারপরে 23, তারপরে 45, দেন হচ্ছে 2। ওকে, সো হচ্ছে এইভাবে আমরা কি করতে পারি? আমরা 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে লুপের মাধ্যমে ভ্যালুগুলো ইনসার্ট করতে পারতেছি, আউটপুটেও আমরা দেখাতে পারতেছি। এই ছিল হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারের ইনপুট, আউটপুট বা প্রসেসিং সম্পর্কিত কিছু কথা। এখন কথা হলো যে তুমি চাচ্ছ যে এখানে 0 থেকে 4 পর্যন্ত ভ্যালু আছে, 0 থেকে সে হচ্ছে 4 পর্যন্ত আছে। তুমি চাচ্ছ এই যে থার্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্টকে যোগ করতে, যোগ করে ভ্যালুটা আউটপুটে দেখায় দিতে, তাই তো? তাহলে 18 আর 15 এই দুটো আমাদের কি হবে? যোগ হবে। যোগ হলে আসে কত? 33। হয়তো বা এখানে চেঞ্জ হতে পারে থার্ড এলিমেন্ট বা ফোর্থ এলিমেন্ট। তখন আমরা কি করব? আমরা তো জানি যে এটার নাম কি, মাই অ্যারে। আর এটা কততম ইন্ডেক্স? 2তম ইন্ডেক্স। এটা হচ্ছে 3তম ইন্ডেক্স। মানে 2তম ইন্ডেক্স আর 3তম ইন্ডেক্স যোগ করলেই হচ্ছে। তো আমরা সেই কাজটাই করি প্রোগ্রামিং এ। 2 আর 3 তার মানে কি, এই যে এখানে আমরা ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নেওয়ার আগে আবার কাজ করা যাবে না, কারণ ইনপুটই যদি না থাকে যোগটা করবে কাকে? ওকে, সো হচ্ছে আমরা কি করলাম? আমরা হচ্ছে যোগ করব 3তম এলিমেন্ট আর 4তম এলিমেন্টকে।
সো আমরা কি কাজ করলাম, আমরা লিখলাম সাম ইকুয়াল মাই অ্যারে এর কততম এলিমেন্ট, 3 তম এলিমেন্ট মানে 2 ইন্ডেক্সে যেটা আছে, প্লাস মাই অ্যারে এর 3 তম ইন্ডেক্স মানে 4 তম এলিমেন্ট যেটা আছে, এই দুটোকে যোগ করে কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সাম নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। কারণ কি, একটাই ভ্যালু রাখতে চাচ্ছ। এই সামটা কোন টাইপের হবে, দুইটা যদি যোগ করি 15 আর 18 যোগ করলে কি হচ্ছে 33, তাহলে 33 যেহেতু ইন্টিজার, সো হচ্ছে আমরা সামকে ইন্টিজার টাইপও ধরতে পারি। সো আমরা ইন্টিজার টাইপের একটা সাম ভ্যারিয়েবল নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই সামটাকে যোগ করে আগে দেখব। ওকে, সো আমরা সেই কাজটা করি, printf % of d / of n, নিউ লাইন নিলাম, কমা সাম, মানে তৃতীয় আর চতুর্থটাকে যোগ করে আমি যোগফলটাকে কি করব, printf এ প্রথমে দেখায় দিব। যখন আউটপুট যোগফলটা দেখলাম, দেখার পরে নতুন লাইনে গিয়ে মানে পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখব কি কি আসলে ডেটা আমরা নিছি, মানে ইনপুটে কি কি নেওয়া হয়েছিল সেটা দেখতেছি। ওকে, সো হচ্ছে আমরা এখন সেই কাজটাই করি, দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। নিলাম 32, 23, 45, 8। এখন দেখো আমরা কি বলতেছিলাম, তৃতীয় চতুর্থ এলিমেন্ট 1 2 3, 3তম এলিমেন্ট 4তম এলিমেন্ট, 45 আর 8 যোগ করলে কত হয় 53, তার মানে 53। ওকে, এই যে আমাদের 53। ওকে, তার মানে হচ্ছে থার্ড আর ফোর্থ এলিমেন্ট যোগ করে যোগফলটা দেখলাম, পরে কি করলাম যে কি কি এলিমেন্ট আছে সবগুলো দেখলাম, 32, 23, তারপর 45, দেন হচ্ছে 8। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, যে কোনো আইটেম নিয়ে মানে আমাদের যে লিস্ট অফ ভেরিয়েবলস আছে সেখান থেকে আমরা যে কোনো ভ্যালু নিয়ে কি করতে পারবো, প্রসেসিং করতে পারবো। এখানে যদি শুধু তুমি ইন্টিজার রাখবা তা না, এখানে তুমি কি করতে পারো, এই মাই অ্যারেটা কি টাইপের হতে পারে, ফ্লোট টাইপের হতে পারে, যে ডাটাগুলো তুমি এখানে কি চাচ্ছ 10 না রেখে 10.25 বা 24 রাখতে চাচ্ছ, আবার 8 না রেখে 8.65 রাখতে চাচ্ছ, 18 রাখতে চাচ্ছ, 15 রাখতে চাচ্ছ। এখন দেখো এইগুলোই ইন্টিজার হলে কি, এটা তো হচ্ছে ফ্লোট, ইন্টিজারের চাইতে কি ফ্লোট হচ্ছে বড়। ওকে, তো যেহেতু হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, তাহলে এখানে আমাদের কি হবে, ইন্ট না দিয়ে আমরা কি দিব, ফ্লোট দিব টাইপ। আর সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে যে এখানে যে আমরা %d দিছি, যে যদি আমাদের এটা ইন্টিজার না হয়ে ফ্লোট হতো তখন আমরা কি করতাম, এখানে %f ইউজ করতাম। যদি হচ্ছে ফ্লোট হতো, যেহেতু আমরা ইন্টিজার নিয়েছি সেজন্য হচ্ছে %d। এখন কথা হচ্ছে এখানে যদি তুমি ফ্লোট লিখো, এখানে তোমাকে দিতে হচ্ছে %f, কিন্তু এখানে দেখো তুমি কিন্তু এই যে i আছে, আইটাকেও কিন্তু ফ্লোট হিসাবে ডিফাইন করে ফেলতেছো, তাহলে কি হবে না, কারণ i হচ্ছে ইন্টিজার টাইপই রাখতে হবে, ইন্ডেক্স কখনো ফ্লোটিং পয়েন্ট হয় না, সেজন্য তখন সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, এই দুইটাকে আবার হচ্ছে এটাকে ইন্টিজার টাইপেই রাখতে হবে। সো হচ্ছে আমরা কি করলাম, ইন্ডেক্সকে ইন্ট i লিখে দিলাম, ইন্ডেক্স তাহলে পরিবর্তন হলো না। এখানে %f দিছো, মাই অ্যারে এলিমেন্ট গুলো হবে হচ্ছে ফ্লোট টাইপ। ওকে, %f। এখানে আবার কি করছো, সাম কোন টাইপের লিখছো, সাম লেখা আছে হচ্ছে ফ্লোট টাইপের, তার মানে হচ্ছে সামেরটা কি দিতে হবে, এই যে সাম ভ্যারিয়েবলের জন্য এটাকে দিতে হবে %f। আবার এই যে মাই অ্যারে i, এটা কি ছিল, %f ছিল। ওকে, সো এগুলো হচ্ছে আমরা পরিবর্তন করে দিতে পারি। এখন আমরা কি করতে পারি, আমরা যদি রান করে দেখি যে দশমিক যুক্ত নাম্বার রাখার জন্য, (10.65, 34.4, 23, 4)। এখন দেখো সবগুলো কিন্তু দশমিক যুক্ত নাম্বার হয়ে গেছে। প্রথম এলিমেন্ট কত, 10.65, 34.400 সামথিং, তারপরে 23 পয়েন্ট সামথিং, তারপরে হচ্ছে 4 পয়েন্ট সামথিং, আর এই দুইটা যোগ করলে 23 আর 4 যোগ করলে কত হয় 27, তাহলে হচ্ছে আমাদের 27 আউটপুটে দেখায় দিচ্ছে।
ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফ্লোটিং পয়েন্ট নিতে পারি, ডাবল নেওয়ার জন্য যা দরকার সেই কাজগুলো করবা। আবার যদি ক্যারেক্টার নেওয়ার প্রয়োজন করতে পড়ে তাহলে হচ্ছে আমরা ক্যারেক্টার নিয়ে নিব। ওকে, সো এই পর্যন্ত কি কারো কোনো কথা আছে? না স্যার। না স্যার। কোনো প্রবলেম হবে এরকম? প্রবলেম হবে না, কনফার্ম? জি স্যার। কনফার্ম। ওকে, প্রবলেম না হলে আসলে ভালো, আর যদি প্রবলেম হয় তাহলে আসলেও প্রবলেম। ওকে, সো হচ্ছে আমরা এখন চলে যাই একটু হচ্ছে স্ট্রিং এর দিকে আগাবো। ওকে, তো স্ট্রিং এর দিকে যদি আগাই সামনের দিকে, তাহলে আসলে আমরা কি কি দেখতে পাই সেটা আগে দেখে নেই। স্ট্রিং বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? স্ট্রিং বলতে বুঝি হচ্ছে আমাদের একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স। ওকে, একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যদি আমরা অ্যাকচুয়ালি লিখতে চাই তাহলে আসলে সেক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। ওকে, সো হচ্ছে এখানে দেখো আই একটা ক্যারেক্টার, মানে হচ্ছে একটা বর্ণ, এল একটা বর্ণ, ও একটা বর্ণ, বাট এগুলোকে কি করতেছি আমি একসাথে নিয়ে নিচ্ছি কিন্তু। ওকে, তো একসাথে নিচ্ছি মানে কি, আমরা এতদিন যে সকল কাজগুলো করছি সেগুলো আসলে অ্যাকচুয়ালি কি ছিল? সিঙ্গেল এলিমেন্ট, একটা একটা করে। একসাথে কিন্তু এই সব কিছু আমরা নেই নাই। একসাথে যেহেতু সবকিছু আমরা নেই নেই ক্যারেক্টারগুলো, এখন আমাদের টার্গেট হচ্ছে কি এই ক্যারেক্টারগুলো সবগুলোকে একসাথে নিব। ওকে, এক্ষেত্রে দেখো এখানে হচ্ছে টোটাল কয়টা ব্লক আছে, মানে হচ্ছে যদি ভাগ করি কয়টা ক্যারেক্টার আমরা পাই। আই একটা, এল, ও, ভি, ই, মাঝখানে হচ্ছে স্পেস গুলো ধরতে হবে, কাউন্ট করতে হবে। তাহলে টোটাল হচ্ছে এখানে ব্লক কয়টা হবে যদি আমরা ভাগ করি স্পেস সহ? 1, 2, 3, 4, 5, 6। আমরা হচ্ছে এই পর্যন্তই থাকি, 6টা। যদি এখান পর্যন্ত থাকি আই লাভ, মানে হচ্ছে কি 6টা স্পেস থাকতেছে, একটা স্পেস আর হচ্ছে 5টা ক্যারেক্টার, বর্ণ। তার মানে টোটাল স্পেস আমার কয়টা লাগবে? 6টা স্পেস লাগবে। ওকে, তার মানে হলো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে একটা অ্যারে বিবেচনা করতে পারি। এই অ্যারেটা কি হবে? এই অ্যারে আমরা মাই অ্যারে নাম দিলাম। এখানে থাকবে হচ্ছে আই, তারপরটাই থাকবে একটা স্পেস, তারপরটাই থাকবে এল, তারপরটায় ও, তারপরটায় ভি, তারপরটায় হচ্ছে ই। ওকে, সো হচ্ছে এইটা কি করলাম দেখো, এখন ক্যারেক্টার থাকতেছে কিন্তু প্রতিটা ব্লকে। তো তোমাকে যদি বলি এখন একটা অ্যারে ডিক্লেয়ার করো, তাহলে তুমি কি করবা? তখন তুমি কাজটা করবা হচ্ছে এই টোটাল সেকশনটাকে মুছে দিলাম আমরা, ফ্লট না রেখে এখন দিবা হচ্ছে ক্যারেক্টার টাইপের, কারণ ভ্যালুগুলো কি হচ্ছে ক্যারেক্টার টাইপের হচ্ছে। আর এটা হচ্ছে সাইজ কত টোটাল? 6টা ব্লক, তার মানে ক্যারেক্টারের সাইজ হচ্ছে 6 টোটাল। আর নাম কি? মাই অ্যারে। ওকে, তো এখন হচ্ছে তুমি ভ্যালুগুলো অ্যাসাইন করো। মাই অ্যারে 0তম ইন্ডেক্সে রাখছো কাকে? আই। আর এখানে হচ্ছে সিঙ্গেল কোট দিতে হয়, কারণ কি এগুলো হচ্ছে ক্যারেক্টার এক একটা। আই, তারপরে হচ্ছে মাই অ্যারে 1তম ইন্ডেক্সে রাখতেছে হচ্ছে একটা স্পেস। ওকে, তারপরে মাই অ্যারে 2তম ইন্ডেক্সে রাখতেছে হচ্ছে এল। ওকে, এভাবে পরেরগুলো তুমি হচ্ছে রাখতে পারো সিরিয়ালি। তো যদি রাখতে চাও তাহলে আমরা কি কাজ করতে পারি, আমরা যদি আমাদের এই কোডিং এ চলে যাই, আমরা কোডিংটাকে একটু মুছে দিলাম। 6টা নিব, তো তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। ওকে, তার মানে এটা হবে 0 থেকে 5 পর্যন্ত। আর এটা হচ্ছে অ্যারের টাইপ হবে কি? ক্যারেক্টার টাইপ। আর এখানে আর সাম থাকবে না, কারণ আমাদের সামের কাজ এখানে নাই, আমরা যোগ করতেছি না আপাতত। ইনপুট নিব 6টা, আউটপুটেও দেখাবো কয়টা? 6টা।
এখানে আর পার্সেন্ট অফ এফ থাকবে না, পার্সেন্ট অফ সি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে পার্সেন্ট অফ সি। আর এখানে তো স্পেস দেওয়ার দরকার নেই এক্সট্রা, কারণ সে হচ্ছে সিস্টেম করে নেবে আর কি। এখন আমরা একটু রান করার চেষ্টা করি। 6টা ক্যারেক্টার টাইপের ডেটা সে ইনপুট নেবে, তারপরে 6টাকে সে হচ্ছে আউটপুটে দেখায় দিবে। প্রথমটা হচ্ছে আই, এন্টার, তারপর হচ্ছে স্পেস, এন্টার, এল, এন্টার। এখন দেখো এখানে হচ্ছে একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে স্পেসকে কাউন্ট করতে পারতেছি না। তো যেহেতু হচ্ছে আমরা স্পেসকে কাউন্ট করতে পারতেছি না, তাহলে আমাদের কি কাজ করতে হবে, এই স্পেস ফিল্ডটাকে হচ্ছে তুলে দিতে হবে। তো আমরা যদি স্পেস ফিল্ডটাকে তুলে দিতে চাই, তাহলে হচ্ছে কি কাজ করতে হয়, আমাদের লেখাটা হবে এরকম, আই একসাথে, মানে এই যে এল এর আগে যে একটা স্পেস, এই স্পেসটা হচ্ছে আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের স্ক্যানএফ এর মাধ্যমে আমাদের যদি হচ্ছে স্পেস থাকে, এই স্পেসটাকে হচ্ছে সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করতে পারবে না। ওকে, সো এই জন্য এখানে আমরা এক্সট্রা স্পেস দিতে পারবো না। ওকে, সো এখন যদি আবার আমরা রান করি স্পেস ব্যতীত দেখার, তাহলে আসলে অ্যাকচুয়ালি কি হয়, ফার্স্টে হচ্ছে আই, দেন হচ্ছে এল, দেন ও, আই, এল, ও, ভি, ই। যেহেতু 6টা নিচ্ছে, এখানে আছে কয়টা, 5টা, আর একটা নিতে হবে। ওকে, সে হচ্ছে আমরা লিখলাম আর। এখানে দেখবা এখানে আমাদের হচ্ছে একটা এরর দেখাচ্ছে, যদি আমরা 3টা ইনপুট নেই, 3টা ইনপুটের পর পার্সেন্ট অফ সি কাজ করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে স্ট্রিং প্রসেসিং। ওকে, এবার চলে আসি আমরা সেই হচ্ছে স্ট্রিং প্রসেসিংটা। স্ট্রিং প্রসেসিংটা কিভাবে কাজ করে, স্ট্রিং প্রসেসিংটা হচ্ছে কাজ করে সেম কনসেপ্টে। ওকে, এখানে যেরকম আমরা হচ্ছে স্ক্যানএফ নিছি, আগে আমরা কি দেখতেছিলাম, গেট সি। ওকে, গেট সি দেখতেছিলাম, অথবা গেট সি এইচ ই। এবার হচ্ছে আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে যেহেতু আমাদের স্ট্রিং হিসাবে নিতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, সেজন্য আমরা কি কাজ করব, এখানে হচ্ছে এই লুপটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি হচ্ছে গেট এস, মানে গেট স্ট্রিং। ওই যে আমরা লুপটা ইউজ করলাম, এখানে লুপ ইউজ করার প্রয়োজন পড়বে না, আমরা গেট এস ইউজ করব, আর এর মধ্যে দিব হচ্ছে আমাদের অ্যারে এর নেমটা। ওকে, তার মানে এই যে মাই অ্যারে দিলাম, এখানে সে কি কাজ করবে, ওই যে আমরা লুপিং এর সাহায্যে যে কাজটা করতেছিলাম সে ডিটেইলসে কাজ করে দিবে এই গেট এস ফাংশনের মাধ্যমে। ওকে, সো হচ্ছে এখন আমরা যদি সেই কাজটা করি, এখানে আমাদের 6 5 হবে অ্যাকচুয়ালি। ওকে, এবার যদি আমরা লিখি আই, এল, ও, পি, ই। ওকে, এ পর্যন্তই যদি থাকে, এন্টার যদি দেই, তাহলে দেখো লুপিং এর ক্ষেত্রে আই, এল, ও এই পর্যন্ত দেখাচ্ছে, ভি টা হচ্ছে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না। তার মানে কি হচ্ছে, এখানে যে এই যে স্পেস গুলো আছে, সেই স্পেস গুলো সে কি করতেছে, কাউন্ট করে নিচ্ছে মাঝখানে। এখন যদি তুমি সিরিয়ালি লিখো, আই, এল, ও, ভি, ই, এন্টার। এখন দেখো আই, এল, ও, ভি, ই। এখন তোমরা হচ্ছে মাঝখানে স্পেস দিয়ে দেখতে পারো আসলে অ্যাকচুয়ালি স্পেস কাজ করে কিনা, তবে কাজ করবে যদি তোমরা হচ্ছে
কোডগুলো রান করে দেখো তাহলে। সো আমি আর এটা দেখাই দিলাম না। আর আরেকটা বিষয় ইউজ করা যায়, সেটা হচ্ছে এখানে আমরা লুপিং এর মাধ্যমে আউটপুটটা দেখতেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, সো লুপিং এর মধ্যে না দেখে আমরা হচ্ছে একটা লাইনও ইউজ করতে পারি, সেটা হচ্ছে পুট এস বা পুট স্ট্রিং। আউটপুটে স্ট্রিং দেখতে চাচ্ছি মাই অ্যারে। ওকে, তার মানে টোটাল কি হচ্ছে, ক্যারেক্টার সেটটাকে সে হচ্ছে নিয়ে নিচ্ছে। ওকে, এটার মাধ্যমে ইনপুট নিল, আর এটার মাধ্যমে ওই যে লুপিং আমরা ইউজ করছিলাম, ওই লুপিং এর মাধ্যমে সে কি করলো, আউটপুটটাকে স্ক্রিনে দেখায় দিল। এখন আবার আমরা একটু রান করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আই স্পেস এল ও ভি ই। ওকে, আই লাভ, দেখছো এটা হচ্ছে ইনপুট নিছিল উপরের লাইনটা, এটা হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিনে দেখায় দিচ্ছে। সো তোমরা এই কাজগুলো করে নিতে পারো, যে গেট এস যদি কোনো স্ট্রিং কখনো প্রয়োজন পড়ে গেট এস এর মাধ্যমে, আর আউটপুট দেখানোর জন্য পুট এস এর মাধ্যমে তোমরা ব্যবহার করতে পারো। এখন কথা হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টার সেটগুলো আছে, যেমন তুমি কি করলা, চাচ্ছ যে এই যে মাই ইয়ারে নিলাম, মাই ইয়ারে তো ইনপুট নেওয়া হয়ে গেল, এই মাই ইয়ারেকে আমি আরো একটা ভ্যারিয়েবলের মধ্যে কপি করতে বলতে এরকম মাই অ্যারে 2, এটা হচ্ছে 2তম 6 আমরা দিলাম। চাচ্ছ যে এই যে মাই ইয়ারের মধ্যে যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটাকে আমি কি করব, হুবহু কপি করে মাই ইয়ারে 2 এর মধ্যে রেখে দিব। ওকে, মানে মাই ইয়ারের ভ্যালু যা হবে, মানে আই লাভ হচ্ছে, তাই মানে মাই ইয়ারে 2 তেও আমি রাখতে চাচ্ছি আই লাভ। ওকে, সেই জন্য তোমরা কি করতে পারো, এখানে যদি ইনপুট নাও, সেই ইনপুট নিলাম গেট এস এর মাধ্যমে মাই ইয়ারে, তার মানে আই লাভ মাই ইয়ারের মধ্যে চলে গেছে। এখন তুমি চাচ্ছ যে এইভাবে লিখতে, মাই ইয়ারে 2 ইকুয়াল মাই ইয়ারে, যে এই আই লাভটা কি হবে, তুমি কার মধ্যে রাখতে চাচ্ছ, মাই ইয়ারে 2 এর মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এভাবে কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে strcpy, মানে স্ট্রিং কপি। স্ট্রিং কপি কি করতে চাচ্ছ, এই মাই ইয়ারে 2 এর মধ্যে মাই ইয়ারে কে রাখতে চাচ্ছ, তখন তুমি এখানে লিখো মাই ইয়ারে কমা মাই ইয়ারে, মাই ইয়ারে 2 এর মধ্যে তুমি রাখবা কাকে, মাই ইয়ারে কে, মানে মাই ইয়ারের মধ্যে আই লাভ আছে, সেটা কোথায় চলে গেল, মাই ইয়ারে 2 তে চলে গেল। আর সেই কাজটা করে দিবে কে, এই স্ট্রিং কপি। সো এখন এই আউটপুটে দেখো যে আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, এই যে মাই ইয়ারে 2 এর মধ্যে আসলে আই লাভ যাচ্ছে কিনা। সেজন্য আমরা কি করলাম, আমরা একবার রান করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। এখানে দেখো আমাদের হচ্ছে কিছু এরর দেখাচ্ছে। এররে কি বলতেছে, যে আমাদের এক্সপেক্টেড সেমিকোলন, মানে আমরা হচ্ছে বিফোর পুটস, মানে পুট এস এর আগে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা সেমিকোলন ব্যবহার করতে হবে, কারণ আমরা এখানে একটা সেমিকোলন দিছিলাম না আমাদের এন্ডিং এর জন্য। সেই জন্য এররটা কিন্তু একটু নিচের সেকশনে দেখাইছে। তো আমরা এরর গুলো ফাইন্ড করে এরর গুলো কারেক্ট করব। ওকে, সো হচ্ছে আমরা আবার রান করে দেখি। আমরা লিখলাম আই লাভ, দেখো আই লাভ, মানে মাই ইয়ারে 2 এর মধ্যে কিন্তু আই লাভ চলে গেছে, কারণ কি আমরা আউটপুটে দেখতেছি কি, মাই ইয়ারে 2, আমরা মাই ইয়ারেতে নিছিলাম ইনপুট, সেটাকে কপি করলাম কার মধ্যে, মাই ইয়ারে 2 নামক ভ্যারিয়েবলের মধ্যে। তার টাইপ কিন্তু একই আছে, আর সাইজটাও মোটামুটি আমরা ফিক্সডই রাখছি, একই রাখছি, সেই জন্য সে কি করতে পারছে, কপি করতে পারছে। ওকে, তো এরকম হচ্ছে স্ট্রিং কপি অপশন আছে। তোমরা যদি চাও যে একটা দেখা যাচ্ছে যে সেন্টেন্স বা একটা ভ্যালু এর সেট অন্য একটা ভ্যালুর মধ্যে অ্যাসাইন করার প্রয়োজনীয়তা পড়তে পারে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারবা, এই হচ্ছে স্ট্রিং কপি অপশনটাকে ইজিলি ইউজ করতে পারো। ওকে, আবার তুমি চাচ্ছ যে ক্যাটিনেশন করা। ক্যাটিনেশন বলতে এরকম, যে আই লাভ আছে, সে হচ্ছে মাই অ্যারে এর মধ্যে,
যখন একটা সেন্টেন্স হয়ে যাবে তখন হচ্ছে বা একটা স্ট্রিং হবে তখন সেটা হবে হচ্ছে একটা ডাবল কোটের মধ্যে, মানে একটা স্ট্রিং বলতে বোঝায় ডাবল কোটেশন। আর এক্ষেত্রে হচ্ছে প্রতিটা স্ট্রিংই শেষ হয় হচ্ছে একটা নাল অপারেটর দ্বারা, মানে একটা নাল ক্যারেক্টার যখন লাস্টে পাবে, মানে লাস্টে বসায় দেয় স্ট্রিং এর, সেটা হচ্ছে প্রতিটা স্ট্রিং এর সাথেই অ্যাটাচড, মানে যুক্ত। প্রতিটা স্ট্রিং শেষ হয় একটা নাল ক্যারেক্টার দ্বারা। ওকে, তো এখন তুমি চাচ্ছ কি যে এই আই লাভ এর সাথে তুমি আরো একটা অ্যারে নিছো, সেটা হচ্ছে মাই অ্যারে 2, এখানে রাখছো হচ্ছে মাই কান্ট্রি। ওকে, সো হচ্ছে মাই অ্যারেতে রাখছো আই লাভ, আর মাই অ্যারে 2 তে রাখছো মাই কান্ট্রি। এখন তুমি চাচ্ছ যে এই দুইটাকে একত্রিত করে রাখতে, মানে তুমি এখন কনক্যাটিনেট করতে চাচ্ছ যে মাই অ্যারে সমান হোক মাই অ্যারে ইকুয়াল আই লাভ মাই কান্ট্রি। তখন আমাদের কি কাজ করতে হবে? তখন আমাদের কাজ করতে হবে হচ্ছে এই আই লাভটা নিতে হবে এইখান থেকে, আর মাই কান্ট্রিটা নিতে হবে মাই অ্যারে 2 থেকে, নিয়ে আমরা মাই অ্যারে এর মধ্যে রেখে দিব। এই জন্য আমরা ইউজ করি হচ্ছে strcat, স্ট্রিং ক্যাটিনেশন। এখানে তোমার লিখতে হবে হচ্ছে মাই অ্যারে কমা মাই অ্যারে 2। যদি এই কাজটা করো, মানে এই একটা লাইন লিখো, তখন সে কি করবে, এই মাই অ্যারে এর মধ্যে যা আছে আর মাই অ্যারে 2 এর মধ্যে যা আছে এই দুইটাকে পাশাপাশি বসায় দিবে। বসায় দেওয়ার পর এই যে প্রথম যেটা ভ্যারিয়েবল তুমি দিবা, ভ্যারিয়েবল নেম বা কমন নেম, এই কমন নেমের মধ্যে আসলে সে চলে যাবে। এখন দেখো এই মাই অ্যারে এর সাইজ যদি তুমি 6 রাখো, কনক্যাটিনেট হওয়ার পরে কি এটা কি সাইজ ইনক্রিজ করছে না? তার মানে কি তোমার সাইজটা হচ্ছে কি করে দিতে হবে, প্রথমেই বাড়ায় দিতে হবে। হয়তো তুমি হচ্ছে এখানে রাখছো কত 6, তা না রেখে এখানে রেখে দাও হচ্ছে ইচ্ছা মতো একটা ভ্যালু দাও 100, মানে 100 পর্যন্ত সে নিতেই পারে। ওকে, সো এখন আমি কি করলাম, আমি এইটা কপি না করে str ক্যাটিনেশন করলাম, আর মাই অ্যারেতে নিলাম প্রথমে হচ্ছে আই লাভ, আর আরো একটা নিলাম গেট এস মাই অ্যারে 2, আর এখানে হচ্ছে ক্যাটিনেশন করব প্রথমটার সাথে হচ্ছে দ্বিতীয়টা, আর আউটপুটে দেখব হচ্ছে প্রথমটা, যা যা আমরা লিখলাম আর কি। এখন দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আই লাভ প্রথমটা নিলাম মাই অ্যারে, এখন আমি দিলাম হচ্ছে মাই, লিখলাম শুধু, দেখি হচ্ছে আই লাভ মাই এই পর্যন্ত আসে কিনা, এন্টার। এখন দেখো আই লাভ মাই, তার মানে কি দুইটা কনক্যাটিনেট সে হচ্ছে করতে পারতেছে। সো এইভাবে কি করতে পারো, তুমি স্ট্রিং ক্যাটিনেশন করতে পারো বা স্ট্রিং কপি করতে পারো, এটা হচ্ছে টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে আরো একটা কাজ করতে পারো, এখানে যে শুধু পুটেজ দিয়েই দেখানো যায় তা না, এখানে হচ্ছে তুমি এরকমও ইউজ করতে পারো, স্ক্যানএফও ইউজ করতে পারো। যেমন স্ক্যানএফ যদি লিখো, স্ক্যানএফ দেওয়ার পরে আমাদের কি থাকে, নরমালি থাকে হচ্ছে পার্সেন্ট অফ ডি বা এফ অথবা অন্য কোনো কিছু আমরা ইউজ করে থাকি। আর যেহেতু এটা হচ্ছে একটা স্ট্রিং, মাই অ্যারেটা কি নিচ্ছ, তুমি একটা স্ট্রিং ইনপুট নিচ্ছ, সেজন্য এখানে তোমাদের কি কাজ করতে হবে, পার্সেন্ট অফ এস দিয়ে দিতে হবে, যে তুমি স্ট্রিং ইনপুটে নিতে চাচ্ছ। আর নর্মালি এই গেট এস বা স্ট্রিং ক্যাটিনেশন বা স্ট্রিং কপি এগুলো থাকে হচ্ছে স্ট্রিং ডট এইচ এর মধ্যে। যেমন এখানে তুমি stdio ডট এইচ লিখছো, আর এই স্ট্রিং strcpy বা strcat এগুলো থাকে স্ট্রিং ডট এইচ এর মধ্যে। সো আমাদের একটা ফাইল নিতে হবে string.h। ওকে,
স্ট্রিং ডট এইচ নিলে আর কোনো হচ্ছে আমাদের ওয়ার্নিং দেখাবে না। সো এখন আমরা এটা হচ্ছে আবার রান করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সরি, স্ক্যানএফ না, এটা হচ্ছে আমরা নিব, যদি স্ক্যানএফ দাও তাহলে ইনপুট নিবে, আর যদি প্রিন্টএফ দাও তাহলে হচ্ছে প্রিন্ট করবে আর কি। %s মাই অ্যারে। সো আমরা এখন আবার একটু রান করে দেখি। ওকে, আমরা হচ্ছে বসায় দিলাম আই লাভ, দেন হচ্ছে মাই, আই লাভ মাই। ওকে, সো এখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, যা আমরা লিখলাম সেটা হচ্ছে বিভিন্ন ওয়েতে, কিভাবে কি ওয়েতে আসলে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করতে পারি সেগুলোই আমরা দেখলাম। ওকে, সো এই ছিল টোটাল আমাদের স্ট্রিং সেকশন আর হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে। নেক্সট দিন আমরা কিছু প্রবলেম সলভ করব আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে গুলো দেখব। এই নিয়ে কি তোমাদের আর কারো কোনো কথা আছে কি?